কুয়াশার ভেতর এই দাঁড়িয়ে থাকা ভাসমান সৌর প্যানেলগুলো দেখতে অদ্ভুতই লাগে, কিন্তু এগুলোই একটি পাথরের খনির প্রয়োজনীয় বিদ্যুৎ দিতে পারে। বিষয়টি দক্ষিণ জার্মানির এক অন্যতম অগ্রণী উদ্যোগ। কিন্তু এই উদ্যোগ কেন আলাদা? ২৬০০টি মডিউল এমনভাবে বসানো যাতে শুধু দুপুরের সূর্য নয়, সকালের ও বিকেলের আলোও সেগুলো দুদিক থেকে ধরে ফেলতে পারে। ফলে এই প্যানেলগুলোতে সারাদিন জুড়েই সমানভাবে বিদ্যুৎ উৎপাদন হয়, আর প্রচলিত ব্যবস্থায় দুপুরেই সর্বোচ্চ উৎপাদন হয়, যা অনেক সময় বাড়তি বিদ্যুৎও তৈরি করে। প্যানেলগুলো নৌকার মতো জলের উপর ভাসছে। একটা পালতোলা নৌকায় যেমন পাল থাকে, সেটা এখানে পিভি প্যানেল। নিচে নৌকার দেহের মতো একটি ভাসমান কাঠামো আছে, আর কিল বা তলদেশ জলের ভেতরে নেমে যায়। পালতোলা নৌকার মতোই হাওয়ায় প্যানেলগুলো হেলে পড়ে আর জোর বাতাসে দোলে। সাধারণত এ ধরনের প্ল্যাটফর্ম হ্রদের তলদেশে নোঙর করা থাকে, কিন্তু এখানে দড়ি দিয়ে হ্রদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এগুলোকে ধরে রাখা হয়েছে, ফলে স্থাপনের খরচ কমেছে। এর ফলে অনেক কম উপকরণ লাগে। হাওয়ায় বা বরফে জোর করে দাঁড় করাতে হয় না, সেগুলো চাপে হেলে গিয়ে সামাল দেওয়া যায়। বছরে মোট ২০০০ মেগাওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হয়। এতে পাথরের খনি বা গ্র্যাভেল পিটের ২/৩ বিদ্যুতের চাহিদা মিটে যায়। যেসব খনিতে হ্রদ আছে সেগুলো ভাসমান সৌর বিদ্যুতের আদর্শ গ্রাহক, কারণ তাদের বিদ্যুতের চাহিদা বেশি। এই হ্রদগুলো তৈরি হয় ওয়েট পিট মাইনিং প্রক্রিয়ায়, মানে ভূগর্ভস্থ জলস্তরের নিচ পর্যন্ত খনন করার ফলে। দক্ষিণ জার্মানির বাভেরিয়া এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দেশের ২৬০০টি বালি আর পাথর খনির প্রায় 1/৩ এখানে আছে। এর মধ্যে ২৪৯টিতে হ্রদ আছে। তাহলে এই প্রকল্পের সম্ভাবনা কতটা বেশি? ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির হিসেব অনুযায়ী ২০৩০ সালের মধ্যে পৃথিবীতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সক্ষমতা দ্বিগুণ হয়ে ৪৬০০ গিগাওয়াটে পৌঁছাবে। এর মধ্যে ৭৮% সৌরশক্তি, ১৯% বায়ুশক্তি আর ৩% জলবিদ্যুৎ। ভাসমান সৌরবিদ্যুৎও দ্রুত বাড়ছে। শুধু জার্মানিতে নয়, আফ্রিকাতেও দেখা যাচ্ছে এই অগ্রণী প্রকল্প। যেমন ঘানা, ব্ল্যাক ভোল্টা নদীর বুই জলাধারে রয়েছে পশ্চিম আফ্রিকার সবচেয়ে বড় ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র। প্যানেলগুলো ভাসমান কাঠামোর উপর বসানো, আর এই ভাসমান অংশই আমরা পথ হিসেবেও ব্যবহার করি। দেখতেই পাচ্ছেন, আমি এখন একটার উপর দাঁড়িয়ে আছি। রক্ষণাবেক্ষণের সুবিধার জন্য আমরা নিয়মিত এখানে আসতে পারি। এই যেমন আমার টিমকে এখন কাজ করতে দেখছেন। প্রতিদিনই আমরা পিভি মডিউল আর এখানকার কেবলগুলো পরীক্ষা করে দেখি। এই ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্রটি পুরো সক্ষমতায় কাজ করলে প্রায় ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এটার পরিচালক সংস্থার মতে এই ৫ মেগাওয়াটে কাছের শহর ওয়েনচির প্রায় ৪০,০০০ মানুষের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব। বুই জলবিদ্যুৎ কেন্দ্র আর মাটির উপর লাগানো সৌর প্যানেল থেকে পাওয়া বিদ্যুৎ প্রায় লক্ষাধিক ঘরে পরিবেশ বান্ধব জ্বালানি সরবরাহ করতে পারবে। বিশ্বজুড়ে ভাসমান সৌরবিদ্যুতের উৎপাদন কয়েক বছরে ১০ মেগাওয়াট থেকে বেড়ে ৭৭০০ মেগাওয়াটে পৌঁছেছে। ২০৩০ সালের মধ্যে সেটা আরও বেড়ে যেতে পারে। এগুলোর আরও একটা সুবিধা হলো জল মডিউলগুলোকে ঠান্ডা রাখে, দক্ষতা বাড়ায়। জলের উপর স্থাপন করলে চাষের জমিও দখল হয় না। যে অঞ্চলে জায়গার অভাব, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। জার্মানিতে এখনো ভাসমান সৌরবিদ্যুৎ বিরল, তবু বলা চলে এগুলো সবুজ ভবিষ্যতের নতুন দরজা খুলে দিতে পারে।